ও আমার বান্দা, কে আছোস গুনাহগার, গুনার পাহাড় নিয়ে জীবন ঝরঝরিত হয়ে আছে তোদের? কে আছোস বান্দা আমার কাছে ক্ষমা চাওয়ার আগ্রহ আছে? বান্দা তুই একবার আমার কাছে চোখের পানি ফেলে নিজের ভুল স্বীকার করে অনুশোচনা নিয়ে একবার তুই তওবা কর। তুই দিল থেকে আমার কাছে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। অনেক সময় যখন আপনি দোয়া করে কিছু পান না, আল্লাহর সাথে একটু রাগ অভিমান আপনার হয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা আপনার পক্ষ থেকে নয়, যেন আপনার ঈমানটা নষ্ট হয়, এটা মাথায় রাখবেন। তো কখনো যদি না পেয়ে মন কোনো খারাপ হয়, তখন আপনি নিজের মনকে বলবেন, আল্লাহ তো আমাকে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার হাইয়া আলা সালা বলে ডেকেছিল, আমি তো হাইয়া আলা সালার ডাকে সাড়া দিই নাই, হাইয়া আলাল ফালার ডাকে সাড়া দিই নাই, আমি এতবার সাড়া না দিও আল্লাহ তো আমার রিজিক বন্ধ করে নাই। ধৈর্য ধরতে হবে সেটা সবাই জানে, কিন্তু ধৈর্যটা ধরে কিভাবে? ক্ষমা করে দেওয়াটা আল্লাহর পছন্দের সবাই জানি, কিন্তু কি করলে ক্ষমা করাটা আসে? রব বলে যে কোথাও যাও, কারো সাথে যাও, কারো বাসায় যাও, এই চোখ দিয়ে ভালোটা দেখিও, মানুষের দোষ খুঁজিও না, দোষ দেখিও না, দোষ খুঁজিও না, দোষ দেখিও না। এই কানটা দিয়ে ভালো শুনলে শুনিও, কারো বদনাম শুনিও না, কারো দোষ শুনিও না। আর যদি কখনো শুনেও ফেলো, দেখেও ফেলো, ঘর থেকে বের হয়ে মুখটা বন্ধ করে রাখো, এই মুখ দিয়ে কারো অপমানের কারণ হইও না। সুবহান। ঘরে যিনি আপনার ঘরে রান্না করেন, প্রত্যেকটা দিন ওনারা চ্যালেঞ্জের ভিতরে যায়, কিন্তু আল্লাহ পাক রহমত এমন ভাবে দিয়েছেন, ওনারা এটা চ্যালেঞ্জই মনে হয় না, হাতের তুড়িতেই যেন কাজ হয়ে যায়। এবার সত্যি করে একটা কথা বলেন, রান্না যদি মজা না হয় মেজাজ কি ভালো থাকবে? মেজাজ ভালো না থাকলে কি মুখের কথা আটকাবে? সংসারে অশান্তি লাগবে কি লাগবে না? এবার আপনি গিয়ে ঘরে কি বলছেন, মা বাদ দাও, বউ বাদ দাও, বোন বাদ দে। আপনি তো টেবিলে বসে গেলেন, উনিও নিয়ে আসলো, এই রান্নাটা উনি কিভাবে করেছেন, লবণ যদি 19-20 হতো মজা হতো না, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন হিকমত দান করেছেন, আঙ্গুলে ঠিক অতটুক চিমটি লবণ উঠে যতটুক দরকার। প্রত্যেকদিন রান্নার স্বাদ হওয়া এটা বড় চ্যালেঞ্জ। বান্দা হাত বাড়ায়, আল্লাহ রহমত দিয়ে কাজ সহজ করে দেয়, সহজ করে দেয়। বিশ্বাস করেন, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা বান্দাকে গাইড করে। আপনাকে এই পৃথিবীতে যদি সবচেয়ে কে বেশি ভালোবাসে যদি লিস্টি করতে বলি, প্রথম লিস্টিতে আশা করি আপনারা মার নামটাই রাখবেন নাকি? পৃথিবীতে কে বেশি ভালোবাসে? মা। সন্তান অসুস্থ হয়ে যদি মেডিকেলে যায়, সবাই সেবা করে, সবচাইতে বেশি খেয়াল কে রাখবে? তো বাবা কি আপনাকে জন্ম দেয় নাই? দিয়েছে, তো বাবার নাম বললেন না কেন? আমাদের সমাজে অনেক মানুষ মনে করে কি বাবারা সন্তানকে ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, বাবারা সন্তানকে ভালোবাসে কিন্তু দেখাতে জানে না। মারা তো জড়াই টরাই ধরে গালে চুমা টুমা দিয়ে অফুত অবা আয়, বাবারার মনও চায় সন্তানকে একটু জড়াই ধরতে। সন্তানও যে লজ্জায় বাবাকে জড়াই ধরতে পারে না, বাবাও সেই লজ্জায় সন্তানকে বুকে নিয়ে জড়াই ধরতে পারে না। মা সন্তানকে পেটে রাখে 9 মাস 10 মাস, আর একজন বাবা সন্তানকে জীবনে ব্রেইনে লালন করে 25-30 বছর। মা মায়ের দায়িত্বে সেরা, বাবা বাবার দায়িত্ব সেরা। মা সন্তানকে মাথায় হাত বুলি দিয়ে আদর প্রকাশ করে, বাবারা সেই আদরটা শাসন দিয়ে দেখায়, বকা দিয়ে দেখায়, মাইর দিয়ে দেখায়, দৌড় দিয়ে দেখায়। কথা বলেন ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলেন, বাবা যদি রাগ না হতো, রাগী না হতো, কোন সন্তান পড়ার টেবিলে? মা যতক্ষণ করে বাবা নাই, টুডুং বুডুং কুডুং চলে আর চলে। যখন মা বলতেছে তোর বাবা আইতাছে, সাথে সাথে দৌড়াইয়া সন্তান কোথায় আসে? মন থেকে ফরুক আর না ফরুক, মায়ের বয় হইল। কথা বলেন ঠিক কিনা? মার কাছে যেভাবে আবদার দেখানো যায়, বাবার সামনে দেখানো যায়, কিন্তু বাবা সেই ব্যক্তি যে নিজের রক্ত বিক্রি করে হলো সন্তানকে স্বপ্ন পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবক হওয়ার তৌফিক দান করুক। কারো ভালোবাসা কোনো অংশে কম। এবার বলেন, আপনার মা যদি আপনাকে হসপিটালে চিকিৎসার জন্য সেবা করতে যায়, উনিও তো মানুষ, একটু হলো তো ঘুম, বলেন না, একটু হলো ঘুম আসলে কি আপনার সেবা করতে পারবে? ঘুম না আসলে তো জিমনি তো আসবে, জিমাইলে কি সেবা করতে পারবে? প্রস্রাব পায়খানার জন্য গেলে সেবা করতে পারবে? গোসলের জন্য গেলে সেবা করতে পারবে? খাইতে গেলে কি সেবা করতে পারবে? অর্থাৎ সবচাইতে বেশি আপনাকে সেবা করবে মা। 24 ঘন্টা পারবে না, পারলে পারবে 22 ঘন্টা অথবা 23 ঘন্টা। ঘুম তো দরকার আছে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? কোনো জায়গায় রাত, কোনো জায়গায়
কোনো জায়গায় বান্দা সজাগ, কোনো জায়গায় রব বলে যে কোনো না কোনো জায়গা থেকে তো আমার দরকার হবে, আমার বান্দাদের দরকার হবে। আমার কে কোন বিপদে পড়ে আমাকে ডাকবে, আমি যদি ঘুমাই থাকি তাহলে তো হবে না। লা তাখুযু সিনাতাও ওয়ালা নওম, আমি আল্লাহ ঘুমাইও না, তন্দ্রাও করি না, আমি সর্বক্ষণ আমার সৃষ্টির প্রতি ভালোবাসার নজর দিয়ে তাকাই থাকি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানি আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার আমাদের কাছে ভান্ডারে যা আছে সব কার দান? জোরে বলেন কার দান? দুনিয়ার কেউ যদি দান করে তার কাছে আবার যায়, তখন সে একটা ডায়লগ মারে, দিছি না, কালকে দিছি না, সকালে দিছি না, এই তোর একটু আগে দিছি না, আবার আইসো। যিনি দেয় তিনি আর দিতে চায়, কিন্তু এমন একজন রহমান পেয়েছি যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তারপরও প্রতি রাতে গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো বান্দা, অভাবে আছো, আমাকে বলো, আমি রব তোমার অভাব দূর করে দিব। প্রতি রাত্রে সে রবই ডাকতে থাকে, যিনি সব দিয়েছেন, তিনি আবার দেওয়ার জন্য ডাকে, বান্দা অসুস্থ কে আছো, আমাকে বলো, আমি তোমার অসুস্থতা দূর করে দিব। সুবহান। ও আমার বান্দা কে আছো গুনাহগার, গুনার পাহাড় নিয়ে জীবন ঝরঝরিত হয়ে আছে তোদের, কে আছোস বান্দা আমার কাছে ক্ষমা চাওয়ার আগ্রহ আছে, বান্দা তুই একবার আমার কাছে চোখের পানি ফেলে নিজের ভুল স্বীকার করে অনুশোচনা নিয়ে একবার তুই তওবা কর, তুই দিল থেকে আমার কাছে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। অনেক সময় যখন আপনি দোয়া করে কিছু পান না, আল্লাহর সাথে একটু রাগ অভিমান আপনার হয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা আপনার পক্ষ থেকে নয়, যেন আপনার ঈমানটা নষ্ট হয়, এটা মাথায় রাখবেন। তো কখনো যদি না পেয়ে মন কোনো খারাপ হয়, তখন আপনি নিজের মনকে বলবেন, আল্লাহ তো আমাকে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার হাইয়া আলা সালাহ বলে ডেকেছিল, আমি তো হাইয়া আলা সালার ডাকে সাড়া দিই নাই, হাইয়া আলাল ফালার ডাকে সাড়া দিই নাই, আমি এতবার সাড়া না দিও আল্লাহ তো আমার রিজিক বন্ধ করে নাই। প্রত্যেকটা মানুষের শরীরে 3 ভাগ পানি, এটা রক্ত দিয়ে হোক, এটা ক্যালসিয়াম দিয়ে হোক। এবার বলেন, এই পৃথিবীতে পানি খাওয়ার জন্য পানির দরকার আছে না নাই? 70 ভাগ পানির ভিতরে খাওয়ার পানি মাত্র 1 ভাগ, 97 ভাগ পানি লবণ, 2 ভাগ পানি হিমালয়ে বরফ, শুধু 1 ভাগ, মাত্র 1% পানি। আজকেও আপনি যেটা দুপুরে খাইছেন ওই 1% পানি থেকে। এবার কি পানি শুধু মানুষে খায় নাকি আরো অনেকে খায়? সবার জন্য পানির দরকার আছে না? তা আপনি তো তৃষ্ণা নিবারণের জন্য পানিটা খাচ্ছেন টিউবওয়েল থেকে, পাম্প থেকে তুলে। জঙ্গলের মধ্যে যে পাখিটা আছে ওখানে তো টিউবওয়েলও নাই। আল্লাহ তাআলার নিজাম এত সুন্দর, পরিষ্কার, ক্লিয়ার। রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নেওয়ার কারণে কারো রিজিকের মধ্যে কখনো কমতি আসে নাই। করোনাকালীন সব বন্ধ হলেও কারো খাবার বন্ধ হয় নাই, কারণ রিজিকের দায়িত্ব কার? এই কথাটা ভুলে যাওয়ার কারণে মানুষ সুদে লেগে গেছে। এই কথাটা ভুলে যাওয়ার কারণে মানুষ 2 নাম্বারই করে। সত্যিকার একটা কথা বলেন, মানুষ যত 2 নাম্বারই করে, যত যাই করে, সবকিছু কিসের জন্য? খাওয়ার জন্য, রিজিকের জন্য। এটাই তো রিজিকের দায়িত্ব কার? আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, আর কোনো টেনশন করার দরকার। ছোট্ট ছোট্ট পাখিকে খাওয়ায় কে? মাছের ভিতরে একটা মাছ আছে সবচাইতে বড় মাছ, কি মাছ? তিমির ভিতরে কয়েকটা জাত আছে, তার মধ্যে একটা বড় জাত হচ্ছে নীল তিমি। নীল তিমির ছোট বাচ্চা যেটা আজকে ডেলিভারি হয়েছে, ইতার মাথা এখানে, পা ওইখানে। যার মাথা এখানে, যার পা ওইখানে, তার ফ্যাট কদ্দুর? আমরা মোটামুটি সবাই তার ফ্যাটের মধ্যে। এবার তিমি মামার বাচ্চাকে জিজ্ঞেস করলাম, কাকু দাঁড়া একটু, খানা টানা খাইছত নি? কই ফ্যাট ভরে খাইছি। কিছু কিছু মানুষের ফ্যাট ভরতে 1 প্লেট 1.5 প্লেটে হইয়া যায়। আবার কিছু কিছু মানুষ আছে 20 প্লেট খাইলো। আছে না কিছু বন্ধুদের ভিতরে? 17টা 17টা খাইলো, কয় আরেকটা লো। যেই তিমি ব্লু হোয়েল, ছোট্ট একটা বাচ্চা, জন্ম যার আজকে, মাথা যার এখানে, পা যার ওখানে, পেট তার কত বড়, কিন্তু কখনো শুনেননি খাবার অভাবে একটা পশু মারা গিয়েছে, একটা পাখি মারা গিয়েছে? শোনা হয়নি। এবার ওনাকে জিজ্ঞেস করেন, তিমি কাকু চাকরি কি কোনো কিছু আছে? চাকরি কি? ব্যবসা বাণিজ্য আছে মনে হয়। বলে যে এটাও তো নাই। মার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি কিছু আছে? কয় এটাও চিনি না, চতুর্দিকে ফানি আর ফানি।
খাবার কি চলে? বলে যে চলে। আমরা বললাম আপনাকে একবার আমরাও মেহমানদারি করতে চাই, ঘরে আসেন। এবার ঘরে আসলো তিমি, আমরা সবাই মিলে তার ছোট্ট একটা দেখ যতটুকু হয় আর কি, আমাদের 2 প্লেট 3 প্লেটে বাদ দিলাম। তিমি এগুলো কি খাবার? তোর এই খাবার তো আমার এক দাঁতের ভিতরে হইতো না বেটা। তা আপনার খাবার কতটুক লাগবে? বলে যে ডেইলি আমার খাবার লাগবে নিম্নে 1 টন। কি 1 টন? হ্যাঁ 1 টন। ফ্যাট কত দেখোস না বেটা? তোর দুই প্লেট আমার কোন দিকে যাবে? এটা তো খাইতে খাইতে জিব্বার সাথেই শেষ। তো তুমি প্রত্যেক দিন কি আপনারা এভাবে খাবার পান? বলে যে হ্যাঁ। আমরা বললাম কিভাবে? তুমি উত্তর দেই, রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তো সৃষ্টির আর রিজিক নিয়ে টেনশন করতে হয় না। টাইমে টাইমে আমার রাজ্জাক আমার কাছে রিজিক পৌঁছায় দেয়। এটার নাম হচ্ছে বর্ষা, যেটা আমাদের কমে গেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল, যেটা আমাদের লেভেলটা কমে গেছে। এই একটা জায়গা যদি বাড়াইতে পারি, দেখবেন যে সেকেন্ডের ভিতর সব পাল্টে গেছে। আচ্ছা, আমরা যে দুনিয়াতে আসছি, ডেলিভারি করানোর সময় আমার মা আপনার মার পাশে কত মানুষ লাগছে না? দাই মা, দাত্রী মা। আজকে থেকে 30-40 বছর আগে এখানে রোড তেমন ভালো ছিল, কিন্তু ডেলিভারি তো হয়েছে। এখন রাস্তা উন্নত, কল দিলেই অ্যাম্বুলেন্স, আশেপাশে ডাক্তার। একটু জোরে বলেন না। আগের যুগে দেখবেন একজন দাদি নানি 11 জন 12 জন 14 জন সন্তান প্রসব করার পরও আমার বুড়ি দাদি। বর্তমান সময়ে দেখবেন 1-2টা হওয়ার পরে ডাক্তার কয় আর নিও না। কথা কয় না? একটু জোরে বলেন। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। বর্তমানের তুলনায় আগে তেমন ভালো রাস্তা ছিল, ডাক্তার ছিল, গাড়ি ছিল, একটু জোরে বলেন, মেডিকেল ছিল, চিকিৎসা ছিল, সুব্যবস্থা ছিল, কিন্তু কোনো মা ডেলিভারি অবস্থায় মারা যায়নি। কিরে প্যাঁচটা লাগলো কোথায়? শুধু এক জায়গায়। শুনুন, আগের যুগের মারা যখন প্রসব বেদনায় কষ্ট পেত, তখন আপনারা তো জানেন 10 গ্রাম মিলে একটা ধাইমা ছিল। আপনাদের এখানে কি বলে তো আমি জানি, ধাইমা বলি আমরা। কি বলেন? ধাইমা। 10 গ্রাম মিলে একটা, আর এখন জায়গায় জায়গায় আছে। আগের যুগের মারা যখন কষ্ট পেত, মুরব্বীরা হাত বুলাই দিয়ে বলে যে মারে টেনশন করিস না, রাস্তা নাই, আল্লাহ আছে। ডাক্তার নাই, আল্লাহ আছে। তখন দাইমা আনতে যেতে হতো ব্যান গাড়িতে কইরা, হারিকেন জ্বালাইয়া রাতের 2টা বাজে। কেমনে রাস্তা কেমনে যায়? ওই দাইমা আসা পর্যন্ত আল্লাহ রহমত দিয়ে সেভ করে রাখছে। কেন? শুধু একটা কথা বলছে, মা টেনশন করিস না। আর আমরা বেশি মডার্ন হতে যাই এখন, শুধু এত নয়, ও মাই ডার্লিং সুইট হার্ট, ডোন্ট ওয়ারি। অ্যাম্বুলেন্স প্রস্তুত, ডাক্তার প্রস্তুত, মেডিকেল প্রস্তুত, বেশি জামিল হইলে ডাইরেক্ট ফ্লাইটও প্রস্তুত, ডলার প্রস্তুত, ব্যাংকে টাকা প্রস্তুত। আল্লাহ পাক বলে সব কিছুর নাম বলতে পারলি, আমার নামটাই বাদ দিলি। আমি আল্লাহ তো বলিনি ডাক্তারের কাছে যাস না, ডাক্তার তো আমার এই সৃষ্টি। যা যা ডাক্তারের কাছে যা, তবে কথাটাকে আমার নাম নিয়ে বলবি। আল্লাহ কিভাবে বলবো? তুই বলবি আমার টেনশন করিস না, আল্লাহর রহমতে সব ব্যবস্থা করা আছে, সব আছে। নাম বাদ দিয়ে দিছে আল্লাহটা। আগে কথায় কথায় মানুষ আল্লাহর নাম বেশি বলতো। কেউ টেনশন করলে বলতো, আরে নাতি টেনশন করিস না, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। কথা বলেন, কথা বলেন। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা ধরার বুকে আমি রবকে ভয় করে যদি আমার উপর ভরসা করে, তোর চোখ বলবে বাঁচার রাস্তা নাই, ব্রেন বলবে উঠার রাস্তা নাই। যদি ভরসাটা আমি রবের উপর করার মতো করতে পারে, আমি আল্লাহ সেখান থেকে রাস্তা করে দিব যেখান থেকে কেউ কল্পনাও করতে পারবে না। আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আর সে আল্লাহ কোরআনের মধ্যে সূরা তালাকের 3 নম্বর আয়াতের প্রথম অংশে বলছেন, ওয়ায়ারযুকুহু
এমন ভাবে তোরে রিজিক দিমু আমি। আমরা সবসময় পাইতে চাই না, আল্লাহও দিচ্ছে তো। তো মহামহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে তোরে রিজিক দিমু তুই শুধু পাইতে থাকবি আর অবাক হইতে থাকবি। কেমনে পাইলাম, কেমনে পাইলাম, কোত্থেকে আইলো, কোত্থেকে আইলো, কেমনে পাইলাম, কেমনে পাইলাম। রব বলে যে আমি দিচ্ছি। আমি একটা সহজ অঙ্ক আপনাদের সামনে তুলে ধরি। 2 যোগ 2, এর চাইতে সহজ কোনো অঙ্ক আসেনি? এর চাইতে সহজ হচ্ছে ইসলাম। একটু বুঝেন ভাই, যার রব রহমান, যার নবী রাহমাতুল্লিল আলামিন, সে লসে থাকবে কেন? আমাকে একটু হিসাবটা বুঝাই দেন। যদি আমাদের রবের ভান্ডারে না থাকতো তাহলে মনেরে বুঝ দিতাম যে নাই, থামুকুর থেকে। যিনি কুন বললেই ফায়াকুন, এমন একজন রব যার ভান্ডারে আছে, যার কাছে আছে, সে না পাওয়া নিয়ে কেন কবরে যাবে? আপনারা কি বলেন? একটু আওয়াজ দেন না রে ভাই। আমরা তো লসে থেকে যেতে চাই না। আমাদের রবকে রহমান বলেন, বলেন কে? ওনার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? উনি সব দেখে নাকি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? তো এত কিছু পারলে আমরা পাবো না কেন? মনে রাখবেন, রব দিতে প্রস্তুত। প্রত্যেক দিন সুবে সাদিকের সময় রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার ঘরে রহমতের থালি পাঠায়। যে সময় ফেরেশতা রবের পক্ষ থেকে থালা নিয়ে আসে, যে রহমত আমাদের জীবন আখেরাতের জন্য সুন্দর করার জন্য দরকার, সেই ফেরেশতা যখন ঘরের দরজা দাঁড়ায় থাকে, সেই মুহূর্তে আপনি আমি ঘরের ভিতরে আরো জোরে বলা যাবে, সময় ক্ষণ পার হয়, মিনিট বাড়িয়ে ঘন্টার কাটা যায়। সময় পার হতে হতে যখন সূর্য উঠার টাইম হয়, তখন সেই ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা? সে তো নিতেই প্রস্তুত না, ঘুমাচ্ছে দেখো তোমার বান্দা। ফেরেশতা বলে, আল্লাহ এখন আমি কি করব রহমতের ঢালাটা নিয়ে? রব বলে যে আমি শুধু দিতে জানি, আমি দিই তো দিই না। ফেরেশতা বলে, আল্লাহ আমি এখন এটা কি করব? রব বলে যে এটা নিয়ে তুমি জঙ্গলে ছিটাই দিয়ে আসো। কোথায়? এবার বুঝতে পারছেন আপনার ঘরের সামনে গাছ তোলার জন্য কত যত্ন করা লাগে। জঙ্গলে কেউ না থাকলেও এত ফলের গাছ কোত্থেকে আসছে? ওই যেটা আপনি নেন নাই। এবার বলেন, আমরা কি আসলে বুদ্ধিমান নাকি গাধা? আমি তো গাধা, আপনার নাম নি কোন আমি জানি না। আমরা কি আসলে বুদ্ধিমান না গাধা? ভাব নিয়ে আমাদের মতো চালাক বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ। কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আয়নাই বলে তোর মতো গাধা, তোর মতো বেকুব, তোর মতো অবদার্থ পৃথিবীতে। রব্বুল আলামিনের মতো রব পে, রাহমাতুল্লিল আলামিনের মতো নবী পে, ইসলামের মতো আজিম ধর্ম পে, কোরআনের মতো কিতাব পেয়েও যদি আমরা জাহান্নামে যাই, আমাদের মতো ব্যর্থ আর কে আছে? অঙ্ক বুঝাই দেন, বুঝাই দেন। বাপ মা গরিব হলে ছেলে পড়তে না পারলে মনের বুঝ দেওয়া যায়, বাপ মা টাকা ছিল না, ছেলে পড়তে পারে নাই। যার ঘরে টাকারই অভাব নাই, টিচার 10টা রাখতে পারে, তার ছেলে মেয়ে যদি পড়ালেখা না করে, দারোয়ানও বলবে তোর মতো ভোলা হইও লাভ কি বেড়া। এরকম বাপ মা ভাইয়া তুই পড়তে পারস না বেড়া। তোর জায়গায় আমি হলে ভিক্টোরিয়াতে পড়তাম, লন্ডন অক্সফোর্ডে পড়তাম, মিশর আল আজহারে পড়তাম, তুই তো ভাইয়াও কাজে করতে পারস না। সেজন্য মনে রাখবেন ভাই, কঠিন কিছুই নয়, প্রথমে সব কিছুই কঠিন, লেগে থাকলে রব্বুল আলামিনও কঠিন কাজ বান্দার জন্য সহজ করে দেয়। রান্না করা বড় কঠিন কাজ। প্রত্যেক দিনের চ্যালেঞ্জ হয় রান্নাতে, কারণ ক্ষুধা নিয়ে মানুষ ঘরে আসে, পরিবারের মানুষ। তো খাওয়াটা যদি স্বাদ না হয়, উনি তো পেট ভরে মন ভরে খেতে পারবে? এত অঙ্ক বুঝি না, এত অঙ্ক মনেও রাখতে পারবো না, কারণ আমাদের জীবন হায়াত খুব কম, জ্ঞান খুব কম।
একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, এভরি টাইম, এভরি মোমেন্ট, নো এক্সকিউজ, শুধু জবানে রাখবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। পাই না পাই মুখে থাকবে কি? সবাই যদি বলি আমার একটু শুনতে ভালো লাগবে, সবাই একবার বলি। এবার একটু খেয়াল করেন, আবার বলেন। শুকরিয়া আল্লাহ পছন্দ করে, কিন্তু আল্লাহ যে নিয়ামত দিয়েছেন একটা একটা শুকরিয়া করতে গেলে 24 ঘন্টা পার হয়ে যাবে। আল্লাহ চোখের পলক খুলছি আলহামদুলিল্লাহ, চোখের পলক ফেলছি আলহামদুলিল্লাহ, করা কি সম্ভব? কিন্তু শুকরিয়া তো করা লাগবে। আল্লাহর নবীর উসিলায় আল্লাহ এমন দয়া করেছেন, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আমাদের নবী এমন একটা শব্দ আল্লাহর সমীপে পেশ করলেন, এই একটার ভিতরে অল ইন ওয়ান। জোরে বলেন হামদ, হাম ইম দাল মাদ্দা, আগে আছে আলিফ লাম, সব প্রশংসা এক শব্দে। আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন তখন আপনার ইন্টারনাল এক্সটার্নাল সব প্রশংসা রবের কাছে চলে যায়। একের ভিতর 100 বলেন, একের ভিতর একটা করবেন শব্দ, সব আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেইটা নিয়ামতের ফিল নিয়ে করতে পারেন তখন সেটা হবে লা আজিদান্নাকুম, তখন সে নিয়ামতটা বাড়বে। সে নিয়ামতটা কি হবে? বাড়বে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে ভাইয়া? আছে, আছে। তাহলে আমাদের কয়েকটা কাজ জীবনের সাথে বন্ধু বানাইতে হবে। 1 নাম্বার আলহামদুলিল্লাহ, বলেন কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন কি? আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার আমার সর্বদা একটু অজুর সাথে থাকার চেষ্টা করতে হবে। কিসের সাথে? বলেন কিসের সাথে? সত্যি করে একটা কথা বলেন, অজু করার পরে নিজের ভিতরে একটা পবিত্রতা, ফ্রেশনেস ভাব অনুভব হয় কি হয় না? অজু করার পরে কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে? কাউকে গালি দিতে ইচ্ছা করে? অজু করার পরে ইচ্ছা করে? অজু করার পরে কাউকে মারতে ইচ্ছা করে? এই অজুটা হচ্ছে পানির অজু, যেটার কারণে খারাপ কাজ আর তেমন ইচ্ছা করে। যেই দিন আপনি এই অজু করতে করতে আল্লাহর রহমতের পানি দিয়ে কলবের অজু করে ফেলতে পারবেন, সেদিন আপনি আব্দুল্লাহ থেকে ট্রান্সফার হয়ে প্রমোশন হয়ে আপনি হয়ে যাবেন ওলি আল্লাহ। শয়তান আমাদেরকে জ্বালায়, আমরা শয়তানের ফাঁদে পড়ি। ওলি হওয়া মানে কি জানেন? শয়তান জ্বালাবে কিন্তু আল্লাহ মাহফুজ করবে। আল্লাহ ওনাদেরকে গাইডলাইন করে, শয়তান আর ওনাদেরকে ধোঁকা দিতে, বলেন না ভাইয়া, ধোঁকা দিতে পারে না। আল্লাহ যখন কাউকে কবুল করে নেয়, শয়তানের পাওয়ার তাদের উপর আর কোনো প্রভাব দেখাতে পারে। যেই কথাই আপনাদেরকে আমি প্রথমেই ছিলাম, যার রব রহমান, যার নবী রাহমাতুল্লিল। এখানে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, ওনারা যদি আমার জন্য একটু দোয়া করে তাহলে আমি যেতে পারবো সামনের দিকে। নবী রাহমাতুল্লিল। আমাদের কালিমাটা কখনো খেয়াল করছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একটাই কি কালিমা নাকি আরো আছে? আশহাদু, বলেন না, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কালিমা যেটা, আমাদেরও সেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আমাদের নবীকে আল্লাহ একটা স্পেশাল দিয়েছেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলি। এই মুহূর্তে আমি অদমের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। একমাত্র আমাদের নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন আশহাদু বলার। এই সুযোগ, এই অথরিটি, এই ফ্যাসিলিটি অন্য কোন নবী রাসূল পাই নাই, অন্য কোন নবী রাসূল আল্লাহও দেয় নাই। এটা একমাত্র আমাদের নবী পেয়েছেন। আজকে যে আপনি বুক ফুলাই বলছেন আশহাদু, এই আশহাদুটা আশহাদু হওয়ার জন্য কত কোয়ালিটি থাকা দরকার। আদালতে যখন আসামি যায়, বিচার যখন হয়, সাক্ষীর দরকার। একটু জোরে বলি না, সাক্ষীর দরকার। মাদ্রাসা স্কুলের ভাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, সাক্ষীর দরকার। সাক্ষী কয়েক ভাবে হয়।
এখন আপনি কারো বিপক্ষে সাক্ষী দিলেন, জজ আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ঘটনাটা ঘটতে দেখেছো? আপনি বললেন না জজ। একটু জোরে বলি, এটা কি অ্যাপ্রুভেল হবে? শূন্যওয়ালার সাক্ষী অ্যাপ্রুভেল? বলেন না, বলেন না, অ্যাকর্ডিং টু আইনের কথাটা বলেন, হবে? আরেকজন এসে বলে যে না আমি অমুক থেকে শুনেছি, আরেকজন বলে আমি ফেসবুকের পোস্টে দেখেছি। 100 জন পরে এসে যখন বলে যে জজ সাহেব আমি নিজের চোখে দেখেছি, আইনুল ইয়াকিন, আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর আল্লাহকে এক বলে স্বীকার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না। এটা হচ্ছে দাবি। এটা কি? একটু জোরে বলেন। জায়গাটা আমার, এটা দাবি। যখন আসবে দলিল তখন হবে প্রমাণ। দাবি আলাদা, প্রমাণ। আদম নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূসা নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈসা নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাউদ নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইমরান নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত ইসমাইলের একই কথা, জবিহুল্লাহর একই কথা, হযরত ইসহাকের একই কথা, হযরত ইউনূসের একই কথা, ঈসার একই কথা। সব পয়গম্বর বলে আল্লাহ কয়জন? সবাই দাবি করে, সবার দাবি। উম্মতরা জিজ্ঞেস করে আদম নবী আপনি কি দেখছেন? কই না। হযরত দাউদ আলাইহিস সালাম আপনি যে আল্লাহকে এক বললেন দেখছেন? একটু জোরে বলি না একটু। ইউসুফ নবী আপনি আল্লাহকে এক বলছেন দেখছেন? মুসা নবী আপনি আল্লাহকে এক বলছেন, আপনি কি দেখছেন? কয় দেখি না, একটু কথাও বলছিলাম। আল্লাহ এক, এটাকে অ্যাকর্ডিং টু ল দাবি করার জন্য একটা সাক্ষীর দরকার। কথা বলেন না ভাই, একটা সাক্ষীর দরকার। ওই সাক্ষীকে বাস্তব রূপের জন্য মেরাজের দরকার। সেজন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছে, যাতে সাক্ষীটা গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ সবার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে যথাসময়ের আগে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ রাখবো সবার কাছে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। প্রত্যেকটা মাহফিলকে যেন আমরা এক একটা ক্লাস মনে করতে পারি, তাহলে পরিবর্তন আসাটা সহজ হবে। প্রত্যেক সপ্তাহে জুমার যে আলোচনা সেটাকে যদি ক্লাস হিসেবে নিতে পারি, দিলের পরিবর্তন আসা অবশ্যই হবে। কিন্তু আপনি আমি মসজিদে কখন একামত হয় সে চিন্তায় বসে থাকি। কথা বলেন। আর যে কয়েকজন ভিতরে ঢুকি তাদের মধ্যে কয়েকজন বসার জন্য পিছনে পিলারওয়ালা দেওয়াল খুঁজি। কথা বলেন। আমি চাইবো, আমি একটা হিসাব বুঝি, আমি চাইবো সেই হিসাবটা আপনারাও সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে, অর্থাৎ আমার বাছা আমাকে রেডি করতে হবে, আপনার বাছার জন্য প্রস্তুতি আপনাকেই নিতে হবে। যার যার কবরের লাকিস তার তার। আওয়াজ দেন ঠিক কিনা? তো সুতরাং যে তর্ক ঝগড়া, যে মনোমালিন্য কিংবা যে অন্যের দোষ খুঁজে
এই জীবনে যতটুক সময় আপনি আমি অন্যের ব্যাপারে আলোচনা করতে করতে সময় নষ্ট করেছি, তার 10 ভাগের 1 ভাগ যদি আপনি আমি নিজেকে শুধরানোর কাজ করতে পারতাম, হয়তো অনেকে আল্লাহর ওলি হয়ে বসে থাকতেন। আমরা আসলে প্ল্যানিং জানি না, আমরা জানি না কিভাবে অর্জন করতে হয়, আমরা হারাতে জানি। কথা বলেন ঠিক কিনা? আমরা অর্জন করতে জানি না, বলেন আমরা অর্জন করতে। আমরা সেই শিক্ষককে ভুল বুঝে বসে থাকি যে শিক্ষক আপনার আমার পড়ালেখা ভালো হওয়ার জন্য গায়ে আঘাত করে, অথচ এখানে শিক্ষকের কোনো লাভ, বলেন না কোনো লাভ। সার্টিফিকেট যদি ভালো রেজাল্ট হয়, আমাদের সার্টিফিকেট ভারী হবে, সমাজে গ্রহণযোগ্যতা আমাদের বাড়বে। কিন্তু আমরা ভুল বুঝে থাকি শিক্ষককে, ভুল বুঝে থাকি মা বাবাকে। এক কথায়, যে ভালো চায় আমরা তাকে শত্রু মনে করি, আর যারা খারাপ চায় তাদেরকে বন্ধু মনে করি। বুঝাইতে পারি নাই মনে হয়। দোস্ত এক টান দে, ওমা হে আর মাই বেস্ট ফ্রেন্ড। কথা বলেন, কথা বলেন। তুই সিগারেট খাইতে পারস না, তুই কেমন বেড়া হইছ। দেখছস আমার বন্ধু কি ভালো পরামর্শ দিছে আমাকে। আর কেউ যদি বলে যে চল একটু নামাজ পড়তে আই, যাইতাম, ফ্যানটা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আপনি যাই করেন, যেভাবেই করেন, যেভাবেই চলেন, হায়াত শেষ হচ্ছে, সায়াত শেষ হবে। কত দ্রুত আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহের শুক্রবার দেখলেই বোঝা যায়। যেতে না যেতে এই শুক্রবার গেছে, আজকে কি বার? বলেন কি বার? কি বার? শেষ। কালকে আবার শুক্রবার চলে আসছে, ঠিক কিনা? তো সেজন্য যে 2-1 জন আমাকে আল্লাহর জন্য নিজের মনের ঘরে আমার মতো অধম অযোগ্যকে ছোট্ট করে একটা জায়গা দিয়েছেন ভালোবাসার, আমি আবদার করে কথা বলার অধিকার আছে বলে আমি বিশ্বাস করি। অনুমতি কি আছে ইনশাল্লাহ? অনুমতি কি আছে ইনশাল্লাহ? যদি এই জগতে ওই জগতে ইজ্জত চান, সুখে থাকতে চান, শান্তি পেতে চান, একটা ফর্মুলা সবসময় মাথায় রাখবেন। জীবন চলার পথে যখনই আপনি যত দূরে যাবেন, যেখানে যাবেন, চোখ যেদিকে যাবে, আপনি দোষ ধরবেন নিজের, অন্যের দোষ গোপন করে অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের দোষকে গোপন রাখবেন, পারলে তার জন্য প্রশংসা করবেন। জীবন চলার পথে যেখানেই আপনার যাওয়া হয়, কোথাও গেলে কারো সাথে বসলে চোখকে বন্ধ রাখবেন, কানকে বন্ধ রাখবেন, আর সেখান থেকে বের হলে মুখটা বন্ধ রাখবেন। সুবহানাল্লাহ জোরে বলি। কোথাও আপনি বেড়াতে গেলেন, চোখটাও বন্ধ, কানটাও বন্ধ। তো বন্ধ হলে হাঁটবেন কিভাবে, শুনবেন কিভাবে? এই বন্ধ সেই বন্ধ নয় যে বন্ধ আপনি বুঝতেছেন, এই বন্ধ সেই বন্ধ যে বন্ধ রব চাচ্ছে। রব বলে যে কোথাও যাও, কারো সাথে যাও, কারো বাসায় যাও, এই চোখ দিয়ে ভালোটা দেখিও, মানুষের দোষ খুঁজিও না, দোষ দেখিও না, দোষ খুঁজিও না, দোষ দেখিও না। এই কানটা দিয়ে ভালো শুনলে শুনিও, কারো বদনাম শুনিও না, কারো দোষ শুনিও না। আর যদি কখনো শুনেও ফেলো, দেখেও ফেলো, ঘর থেকে বের হয়ে মুখটা বন্ধ করে রাখো। এই মুখ দিয়ে কারো অপমানের কারণ হইও না। সুবহান। এটা হচ্ছে মুসলমানের জীবন। আবার শুনে থাকলে কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের মধ্যে সত্যিকার কথা একটা কথা বলেন, আমাদের পরিবর্তনের দরকার, পরিবর্তনের দরকার। ধৈর্য ধরতে হবে সেটা সবাই জানে, কিন্তু ধৈর্যটা ধরে কিভাবে সেটা তো শিখিনি। ক্ষমা করে দেওয়াটা আল্লাহর পছন্দের সবাই জানি, কিন্তু কি করলে ক্ষমা করাটা আসে সেটা শিখিনি। একটু জোরে বলেন না ভাইয়া। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন।
আওয়াজ কি সবাই শুনতেছেন ক্লিয়ার? না হলে আমার বলে লাভ নাই। একটু যারা যারা আওয়াজ শুনতেছেন তারা একটু হাত তুলেন তো, 2 হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, সৈয়দ মোকাররম বাড়ি সাহেব, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। যাদের এখানে শান্তি পেতে চান, শান্তিতে ঘুমাতে চান, শান্তিতে মরতে চান, যারা চান কবরে গেলে সবাই অন্ধকার করে দিল, আপনার সিনা থেকে নূর বের হোক, আজকের আলোচনা তাদের জন্য। আমার যুবক ভাইরা যারা আছেন, আসতে না পারলেও সমস্যা নাই, ল্যাপের ভিতরে থেকে শুনেন, কারণ ঠান্ডা তো বেড়ে গেছে, ঠিক না? এই যে ঠান্ডা বেড়ে গেছে এটাও কিন্তু আমাদের ভুলের কারণে হয়েছে। দোষ আমরা। কিভাবে? গাছ কাটছে কে? কথা কয় না। গাছ কাটছে কে? আমরা। পাহাড় কাটছে, খাল বড়াইছি, নদী বড়াইছি, ধোঁয়া তুলছি, আমাদের কারণে তো গ্লোবাল ওয়ার্মিং চেঞ্জ হয়ে গেছে। আগে ঋতু ছিল, এখন খুঁজলো 3টা ভালো করে পাওয়া যায় না। আগে বর্ষাকাল আসার আগে প্রস্তুতি জানতো, এখন বৃষ্টি কখন আসে আবহাওয়া অধিদপ্তরও জানে না। এ কথা বলেন না আরো জোরে। এই যে পরিবর্তনের ধারা, এটা আমাদের ব্যর্থতার কারণেই হয়েছে। সারা পৃথিবীতে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, সবাই বলেন 3 ভাগ, 1 ভাগ মাটি, 1 ভাগ। এই পৃথিবীটা রব যে মানুষের জন্য সৃষ্টি করেছেন, এই মানব দেহের অবস্থাও ঠিক সে তেমন। প্রত্যেকটা মানুষের শরীরে 3 ভাগ পানি, এটা রক্ত দিয়ে হোক, এটা ক্যালসিয়াম দিয়ে হোক। সুবহানাল্লাহ বলেন না। এই গোস্ত টোস্ত মিলে মাত্র, বলেন জোরে বলেন। এবার বলেন, এই পৃথিবীতে পানি খাওয়ার জন্য পানির দরকার আছে না নাই? 70 ভাগ পানির ভিতরে খাওয়ার পানি মাত্র 1 ভাগ। শুনি নাই। আল্লাহর কুদরতটা একটু খেয়াল করে দেখেন, কয় ভাগ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 97 ভাগ পানি লবণ। পৃথিবীর 97 ভাগ পানি, যেটা খাওয়া, বলেন না খাওয়া, যেমনে করেন এটা খাইতে পারতেন না। 97 ভাগ। 2 ভাগ পানি হিমালয়ে বরফ, শুধু 1 ভাগ। সেখানে যারা পানি দেয় এগুলো সব রিপেয়ার পানি। কি পানি? আর আপনারা যেটা কল থেকে তুলেন এটা অরিজিনাল পানি, এটা এখান থেকে আসে। ও ও ও ও সেজন্য কলের পানির স্বাদ একরকম, কখনো যদি সাগর পাড়ের কোথাও যান আত্মীয় স্বজনের বাড়িতে, ওই পানিটা খেয়ে দেখবেন লবণ লবণ। আমাদের চট্টগ্রামের ওদিকে গেলে সাগর পাড়ের আত্মীয় স্বজনের কাছে দেখবেন পানিটা খাই আপনার এখানে তৃষ্ণা মিটবেন। ওনারা খাই থেকে অভ্যস্ত, যারা মিষ্টি পানি খায় এটা খেয়ে ওনারা শান্তি পায়। লবণ লবণ কেমন জানি পাইনসা পাইনসা। 97 আপনার এই পৃথিবীর ভিতরে 97 ভাগ, বলেন না বলেন না, লবণ। 2 ভাগ বরফ, 2 ভাগ, 1 ভাগ পানি আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে কোটি বছর এই পানিটাই খাচ্ছে মানুষ। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার। মাত্র 1% পানি। আজকেও আপনি যেটা দুপুরে খাইছেন ওই 1% পানি থেকে। এবার কি পানি শুধু মানুষে খায় নাকি আরো অনেকে খায়? জোরে বলেন না। সবার জন্য পানির দরকার আছে না? তা আপনি তো তৃষ্ণা নিবারণের জন্য পানিটা খাচ্ছেন টিউবওয়েল থেকে, পাম্প থেকে তুলে। জঙ্গলের মধ্যে যে পাখিটা আছে ওখানে তো টিউবওয়েলও নাই। আল্লাহ তাআলার নিজাম এত সুন্দর, পরিষ্কার, ক্লিয়ার। রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নেওয়ার কারণে কারো রিজিকের মধ্যে কখনো কমতি আসে নাই। করোনাকালীন সব বন্ধ হলেও কারো খাবার বন্ধ হয় নাই।
কারণ রিজিকের দায়িত্ব কার? এই কথাটা ভুলে যাওয়ার কারণে মানুষ সুদে লেগে গেছে। এই কথাটা ভুলে যাওয়ার কারণে মানুষ 2 নাম্বারই করে। সত্যিকার কথা, একটা কথা বলেন, মানুষ যত 2 নাম্বারই করে, যত যাই করে, সবকিছু কিসের জন্য? বলেন না, বলেন না। খাওয়ার জন্য, রিজিকের জন্য। এটাই তো। তো রিজিকের দায়িত্ব কার? আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, আর কোনো টেনশন করার দরকার। ছোট্ট ছোট্ট পাখিকে খাওয়াই কে? একটু জোরে বলেন। মাছের ভিতরে একটা মাছ আছে সবচাইতে বড় মাছ, কি মাছ? বলেন। তিমির ভিতরে কয়েকটা জাত আছে, তার মধ্যে একটা বড় জাত হচ্ছে নীল তিমি। কি তিমি? যেটাকে বলা হয় ব্লু হোয়েল। নীল তিমির ছোট বাচ্চা, যেটা আজকে ডেলিভারি হয়েছে, এখন ইতার মাথা এখানে, ফা ওইখানে। না সুবহানাল্লাহ রাইখা দেননি, ঘরে যাইয়া কইেন না। সুবহানাল্লাহ কইলে তো গুনাহ হয়, কইেন না রে ভাই। এবার ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। যার মাথা এখানে, যার পা ওইখানে, তার ফ্যাট কদ্দুর? আমরা মোটামুটি সবাই তার ফ্যাটের মধ্যে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তিমি মামার বাচ্চাকে জিজ্ঞেস করলাম, কাকু দাঁড়া একটু, খানা টানা খাইছত নি? কয় ফ্যাট ভরে খাইছি। কিছু কিছু মানুষের ফ্যাট ভরতে 1 প্লেট 1.5 প্লেটে হইয়া যায়। আবার কিছু কিছু মানুষ আছে 20 প্লেট খাইলো। আছে না কিছু বন্ধুদের ভিতরে, 17টা খাইলো, কয় আরেকটা লো। আসেনি? কন না, জোরে কন। যেই তিমি ব্লু হোয়েল, ছোট্ট একটা বাচ্চা, জন্ম যার আজকে, মাথা যার এখানে, পা যার ওখানে, পেট তার কত বড়, কিন্তু কখনো শুনেননি খাবার অভাবে একটা পশু মারা গিয়েছে, একটা পাখি মারা গিয়েছে? শোনা হয়নি। এবার ওনাকে জিজ্ঞেস করেন, তিমি কাকু চাকরি কি কোনো কিছু আছে? চাকরি কি? ব্যবসা বাণিজ্য আছে মনে হয়। বলে যে এটাও তো নাই। মার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি কিছু আছে? কয় এটাও চিনি না, চতুর্দিকে ফানি আর ফানি। খাবার কি চলে? বলে যে চলে। আমরা বললাম আপনাকে একবেলা আমরাও মেহমানদারি করতে চাই, ঘরে আইসেন। এবার ঘরে আসলো তিমি, আমরা সবাই মিলে তারে ছোট্ট একটা ডেক যতটুকু হয় আর কি, আমাদের 2 প্লেট 3 প্লেটে বাদ দিলাম। তিমি এগুলো কি? খাবার। তোর এই খাবার তো আমার 1 দাঁতের ভিতরে হইতো না বেটা। তো আপনার খাবার কতটুক লাগবে? বলে যে ডেইলি আমার খাবার লাগবে নিম্নে 1 টন। কি 1 টন? হ্যাঁ 1 টন। ফ্যাট কত দেখোস না বেটা? তোর 2 প্লেট আমার কোন দিকে যাবে? এটা তো খাইতে খাইতে জিব্বার সাথেই শেষ। তো তুমি প্রত্যেক দিনকে আপনারা এভাবে খাবার পান? বলে যে হ্যাঁ। আমরা বললাম কিভাবে? তুমি উত্তর দেয়, রিজিকের দায়িত্ব রব নিয়েছেন, তো সৃষ্টির আর রিজিক নিয়ে টেনশন করতে হয় না। টাইমে টাইমে আমার রাজ্জাক আমার কাছে রিজিক পৌঁছায় দেয়। এটার নাম হচ্ছে বর্ষা, যেটা আমাদের কমে গেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল, যেটা আমাদের লেভেলটা কমে গেছে। এই একটা জায়গা যদি বাড়াইতে পারি, দেখবেন যে সেকেন্ডের ভিতর সব পাল্টে গেছে। আচ্ছা, আমরা যে দুনিয়াতে আসছি, ডেলিভারি করানোর সময় আমার মা, আপনার মার পাশে কত মানুষ লাগছে না? দাইমা, দাত্রীমা। জোরে জোরে বলেন না। সব শব্দ তার ভেঙ্গে বলা যাচ্ছে না, একটু বুঝে বুঝে আপনারা উত্তর দেন। আজকে থেকে 30-40 বছর আগে এখানে রোড তেমন ভালো ছিল, কিন্তু ডেলিভারি তো হয়েছে। ডেলিভারি এখন রাস্তা উন্নত, কল দিলেই অ্যাম্বুলেন্স, আশেপাশে ডাক্তার। একটু জোরে বলেন না। আগের যুগে দেখবেন একজন দাদি নানি 11 জন 12 জন 14 জন সন্তান প্রসব করার পরও আমার বুড়ি দাদি। বর্তমান সময়ে দেখবেন 1-2টা হওয়ার পরে ডাক্তার কয় আর নিও না। কথা কয় না? একটু জোরে বলেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বর্তমানের তুলনায় আগে তেমন ভালো রাস্তা ছিল, ডাক্তার ছিল, গাড়ি ছিল? একটু জোরে বলেন।
মেডিকেল ছিল, চিকিৎসা ছিল, সুব্যবস্থা ছিল, কিন্তু কোনো মা ডেলিভারি অবস্থায় মারা যায়নি। সিজারও করা। কিরে প্যাঁচটা লাগলো কোথায়? শুধু এক জায়গায়। শুনুন, আগের যুগের মারা যখন প্রসব বেদনায় কষ্ট পেত, তখন আপনারা তো জানেন 10 গ্রাম মিলে একটা ধাইমা ছিল। আপনাদের এখানে কি বলে তো আমি জানি, ধাইমা বলি আমরা, কি বলেন? ধাইমা। 10 গ্রাম মিলে একটা, আর এখন জায়গায় জায়গায় আছে। আগের যুগের মারা যখন কষ্ট পেত, মুরব্বীরা হাত বুলাই দিয়ে বলে যে মারে টেনশন করিস না, রাস্তা নাই, আল্লাহ আছে। ডাক্তার নাই, আল্লাহ আছে। তখন দাইমা আনতে যেতে হতো ব্যান গাড়িতে কইরা, হারিকেন জ্বালাইয়া, রাতের 2টা বাজে, কেমনে রাস্তা টাস্তা কেমনে যায়। ওই দাইমা আসা পর্যন্ত আল্লাহ রহমত দিয়ে সেভ করে রাখছে। কেন? শুধু একটা কথা বলছে, মা টেনশন করিস না। আর আমরা বেশি মডার্ন হতে যাই এখন, শুধু এত নয়, ও মাই ডার্লিং সুইট হার্ট, ডোন্ট ওয়ারি, অ্যাম্বুলেন্স প্রস্তুত, ডাক্তার প্রস্তুত, মেডিকেল প্রস্তুত, বেশি জামিল হইলে ডাইরেক্ট ফ্লাইটও প্রস্তুত, ডলার প্রস্তুত, ব্যাংকে টাকা প্রস্তুত। আল্লাহ পাক বলে সব কিছুর নাম বলতে পারলি, আমার নামটাই বাদ দিলি। আমি আল্লাহ তো বলিনি ডাক্তারের কাছে যাস না, ডাক্তার তো আমারই সৃষ্টি। যা যা ডাক্তারের কাছে যা, তবে কথাটাকে আমার নাম নিয়ে বলবি। আল্লাহ কিভাবে বলবো? তুই বলবি আমার টেনশন করিস না, আল্লাহর রহমতে সব ব্যবস্থা করা আছে। এই প্যাঁচ লাগছে এই জায়গায়, আমি কি বুঝাতে পারছি? এতদিন দোষ ধরছেন অন্যের, আজকের মাহফিলে যতক্ষণ বসবো দোষ ধরবো নিজের। এই কথা কয় না, আরো জোরে কর না। কোনো কষ্ট হবে আপনাদের? বিরক্ত হলে চলে যেতে পারেন, এটা প্রেমের বাগান। এখানে জোর করে প্রেম হয় না, দিল থেকে প্রেম হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সব আছে, নাম বাদ দিয়ে দিছে আল্লাহটা। আগে কথায় কথায় মানুষ আল্লাহর নাম বেশি বলতো। কেউ টেনশন করলে বলতো, আরে নাতি টেনশন করিস না, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। কথা বলেন, কথা বলেন। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা ধরার বুকে আমি রবকে ভয় করে যদি আমার উপর ভরসা করে, তোর চার চোখ বলবে বাঁচার রাস্তা নাই, ব্রেন বলবে উঠার রাস্তা নাই। যদি ভরসাটা আমি রবের উপর করার মতো করতে পারে, আমি আল্লাহ সেখান থেকে রাস্তা করে দিব যেখান থেকে কেউ কল্পনাও করতে পারবে না। আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আর সে আল্লাহ কোরআনের মধ্যে সূরা তালাকের 3 নম্বর আয়াতের প্রথম অংশে বলছেন, ওয়ায়ারযুকুহু, এমন ভাবে তোরে রিজিক দিমু আমি। সুবহানাল্লাহ। আমরা সবসময় পাইতে চাই না, আল্লাহও দিচ্ছে। তো মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে তোরে রিজিক দিমু, তুই শুধু পাইতে থাকবি আর অবাক হইতে থাকবি। কেমনে পাইলাম, কেমনে পাইলাম, কোত্থেকে আইলো, কোত্থেকে আইলো, কেমনে পাইলাম, কেমনে পাইলাম। রব বলে যে আমি দিচ্ছি। আমি একটা সহজ অঙ্ক আপনাদের সামনে তুলে ধরি। 2 যোগ 2, এর চাইতে সহজ কোন অঙ্ক আসেনি? এর চাইতে সহজ হচ্ছে ইসলাম। আমি সুবহানাল্লাহ শুনিনি। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন। এই যে রবের জিকির করতেছেন, সওয়াবও হচ্ছে, শরীরের মধ্যে একটা ঈমানি নূর, তাপও আসতেছে, ঠান্ডার লেভেলও কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন মাশাআল্লাহ, এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নিজের ভিতরে দেখেন পরিবর্তন আসছেনি? পরিবর্তন। আপনি কিন্তু 1 মিনিট রবের জিকির করেন নাই,
কয়েক সাথে সাথে আল্লাহ আপনাকে সেই নিয়ামত দান করেছে। একটু বুঝেন ভাই, যার রব রহমান, যার নবী রাহমাতুল্লিল আলামিন, সে লসে থাকবে কেন? আমাকে একটু হিসাবটা বুঝাই দেন। যদি আমাদের রবের ভান্ডারে না থাকতো তাহলে মনেরে বুঝ দিতাম যে নাই, থামুকুর থেকে। যিনি কুন বললেই ফায়াকুন, এমন একজন রব যার ভান্ডারে আছে, যার কাছে আছে, সে না পাওয়া নিয়ে কেন কবরে যাবে? আপনারা কি বলেন? একটু আওয়াজ দেন না রে ভাই। আমরা তো লসে থেকে যেতে চাই না। কোনো সমস্যা? আমি একটু মনোযোগটা চাচ্ছি প্লিজ, কারণ যে কোনো জিনিসের একটু গভীরে যেতে হয়। গভীরে যেতে গেলে ব্রেন লাগে না, দিল লাগে। আমাদের রব কে? রহমান। বলেন বলেন কে? ওনার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? উনি সব দেখে নাকি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? তো এত কিছু পারলে আমরা পাবো না কেন? মনে রাখবেন, রব দিতে প্রস্তুত। নিজের দোষটা কইতেন না, একটু জোরে কর না। রব দিতে প্রস্তুত। প্রত্যেক দিন সুবে সাদিকের সময় রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার ঘরে রহমতের থালি পাঠায়। যে সময় ফেরেশতা রবের পক্ষ থেকে থালা নিয়ে আসে, যে রহমত আমাদের জীবন আখেরাতের জন্য সুন্দর করার জন্য দরকার, সেই ফেরেশতা যখন ঘরের দরজা দাঁড়ায় থাকে, সেই মুহূর্তে আপনি আমি ঘরের ভিতরে আরো জোরে বলা যাবে, সময় ক্ষণ পার হয়, মিনিট বাড়িয়ে ঘন্টার কাটা যায়। সময় পার হতে হতে যখন সূর্য ওঠার টাইম হয়, তখন সেই ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা? সে তো নিতে প্রস্তুত না, ঘুমাচ্ছে দেখো তোমার বান্দা। ফেরেশতা বলে, আল্লাহ এখন আমি কি করব রহমতের ঢালাটা নিয়ে? রব বলে যে আমি শুধু দিতে জানি, আমি দিই তো দিই না। ফেরেশতা বলে, আল্লাহ আমি এখন এটা কি করব? রব বলে যে এটা নিয়ে তুমি জঙ্গলে ছিটাই দিয়ে আসো। কোথায়? এবার বুঝতে পারছেন আপনার ঘরের সামনে গাছ তোলার জন্য কত যত্ন করা লাগে। জঙ্গলে কেউ না থাকলেও এত ফলের গাছ কোত্থেকে আসছে? ওই যেটা আপনি নেন নাই। এবার বলেন, আমরা কি আসলে বুদ্ধিমান নাকি গাধা? আমি তো গাধা, আপনার নাম নি কোন আমি জানি না। আমরা কি আসলে বুদ্ধিমান না গাধা? ভাব নিয়ে আমাদের মতো চালাক বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ। কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আয়নাই বলে তোর মতো গাধা, তোর মতো বেকুব, তোর মতো অবদার্থ পৃথিবীতে। রব্বুল আলামিনের মতো রব পেয়ে, রাহমাতুল্লিল আলামিনের মতো নবী পেয়ে, ইসলামের মতো আজিম ধর্ম পেয়ে, কোরআনের মতো কিতাব পেয়েও যদি আমরা জাহান্নামে যাই, আমাদের মতো ব্যর্থ আর কে আছে? অঙ্ক বুঝাই দেন, বুঝাই দেন। বাপ মা গরিব ফলে ছেলে পড়তে না পারলে মনের বুঝ দেওয়া যায়, বাপ মা টাকা ছিল না, ছেলে পড়তে পারে নাই। যার ঘরে টাকারই অভাব নাই, টিচার 10টা রাখতে পারে, তার ছেলে মেয়ে যদি পড়ালেখা না করে, দারোয়ানও বলবে তোর মতো ভোলা হইও লাভ কি বেড়া। এরকম বাপ মা ভাইয়া তুই পড়তে পারস না বেড়া, তোর জায়গায় আমি হলে ভিক্টোরিয়াতে পড়তাম, লন্ডন অক্সফোর্ডে পড়তাম, মিশর আল আজহারে পড়তাম, তুই তো ভাইয়াও কাজে করতে পারস না। সেজন্য মনে রাখবেন ভাই, কঠিন কিছুই নয়, প্রথমে সব কিছুই কঠিন, লেগে থাকলে রব্বুল আলামিনও কঠিন কাজ বান্দার জন্য সহজ করে দেয়। রান্না করা বড় কঠিন কাজ, প্রত্যেক দিনের চ্যালেঞ্জ হয় রান্নাতে। কারণ ক্ষুধা নিয়ে মানুষ ঘরে আসে, পরিবারের মানুষ, তো খাওয়াটা যদি স্বাদ না হয়, উনি তো পেট ভরে মন ভরে খেতে পারবে? ঘরে যিনি আপনার ঘরে রান্না করেন, প্রত্যেকটা দিন ওনারা চ্যালেঞ্জের ভিতরে যায়, কিন্তু আল্লাহ পাক রহমত এমন ভাবে দিয়েছেন, ওনারা এটা চ্যালেঞ্জই মনে হয় না, হাতের তুড়িতেই যেন কাজ হয়ে যায়। এবার সত্যি করে একটা কথা বলেন, রান্না যদি মজা না হয় মেজাজ কি ভালো থাকবে? আর একটু জোরে বলেন।
মেজাজ ভালো না থাকলে কি মুখের কথা আটকাবে? সংসারে অশান্তি লাগবে কি লাগবে না? এবার আপনি গিয়ে ঘরে কি বলছেন? মা বাদ দাও, বউ বাদ দাও, বোন বাদ দে। আপনি তো টেবিলে বসে গেলেন, উনিও নিয়ে আসলো। এই রান্নাটা উনি কিভাবে করেছেন? লবণ যদি 19-20 হতো মজা হতো না, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন হিকমত দান করেছেন, আঙ্গুলে ঠিক অতটুক চিমটি লবণ উঠে যতটুক দরকার। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকদিন রান্নার স্বাদ খাওয়া এটা বড় চ্যালেঞ্জ। বান্দা হাত বাড়ায়, আল্লাহ রহমত দিয়ে কাজ সহজ করে দেয়, সহজ করে দেয়। বিশ্বাস করেন, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা বান্দাকে গাইড করে। সুবহানাল্লাহ বলুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, আপনাকে এই পৃথিবীতে যদি সবচাইতে কে বেশি ভালোবাসে যদি লিস্টি করতে বলি, প্রথম লিস্টিতে আশা করি আপনারা মার নামটাই রাখবেন নাকি? পৃথিবীতে কে বেশি ভালোবাসে? মা। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। সন্তান অসুস্থ হয়ে যদি মেডিকেলে যায়, সবাই সেবা করে, সবচাইতে বেশি খেয়াল কে রাখবে? আরো জোরে বলেন। তো বাবা কি আপনাকে জন্ম দেয় নাই? দিয়েছে। তো বাবার নাম বললেন না কেন? আমাদের সমাজে অনেক মানুষ মনে করে কি বাবারা সন্তানকে ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, বাবারা সন্তানকে ভালোবাসে কিন্তু দেখাতে জানে না। মারা তো জড়ায় টরাই ধরে গালে চুমা টুমা দিয়ে অফুত ওবা আয়। বাবারার মনও চায় সন্তানকে একটু জড়াই ধরতে। সন্তানও যে লজ্জায় বাবাকে জড়াই ধরতে পারে না, বাবাও সেই লজ্জায় সন্তানকে বুকে নিয়ে জড়াই ধরতে পারে না। মা সন্তানকে পেটে রাখে 9 মাস 10 মাস, আর একজন বাবা সন্তানকে জীবনে ব্রেইনে লালন করে 25-30 বছর। মা মায়ের দায়িত্বে সেরা, বাবা বাবার দায়িত্ব সেরা। মা সন্তানকে মাথায় হাত বুলি দিয়ে আদর প্রকাশ করে, বাবারা সে আদরটা শাসন দিয়ে দেখায়, বকা দিয়ে দেখায়, মাইর দিয়ে দেখায়, দৌড় দিয়ে দেখায়। কথা বলেন ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলেন, বাবা যদি রাগ না হতো, রাগী না হতো, কোন সন্তান পড়ার টেবিলে সুবহানাল্লাহ জোরে বলেন। বাবারাও যদি শাসনকারী না হতো, একটারও পড়া হইতো না এখানে। মা যতক্ষণ করে বাবা নাই, টুডুং বুডুং কুডুং চলে আর চলে। যখন মা বলতেছে তোর বাবা আইতাছে, সাথে সাথে দৌড়ায় সন্তান কোথায় আসে? বলেন না ভাইয়া, কোথায় আসে? মন থেকে ফরুক আর না ফরুক, মায়ের বয় হইল। কথা বলেন ঠিক কিনা? মার কাছে যেভাবে আবদার দেখানো যায়, বাবার সামনে দেখানো যায়, কিন্তু বাবা সেই ব্যক্তি যে নিজের রক্ত বিক্রি করে হলো সন্তানকে স্বপ্ন পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবক হওয়ার তৌফিক দান করুক। কারো ভালোবাসা কোনো অংশে কম। এবার বলেন, আপনার মা যদি আপনাকে হসপিটালে চিকিৎসার জন্য সেবা করতে যায়, উনিও তো মানুষ, একটু হলো তো ঘুম, বলেন না, একটু হলো ঘুম আসলে কি আপনার সেবা করতে পারবে? ঘুম না আসলে তো জিমনি তো আসবে, জিমাইলে কি সেবা করতে পারবে? প্রস্রাব পায়খানার জন্য গেলে সেবা করতে পারবে? গোসলের জন্য গেলে সেবা করতে পারবে? খাইতে গেলে কি সেবা করতে পারবে? অর্থাৎ সবচাইতে বেশি আপনাকে সেবা করবে মা। 24 ঘন্টা পারবে না, পারলে পারবে 22 ঘন্টা অথবা 23 ঘন্টা। ঘুম তো দরকার আছে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? শুনে ইমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছি আপনাদের বসতে কষ্ট হচ্ছে অনেকের। যান দৌড়ায় চলে যান, কম্বলের ভিতর ঢুকে যান গা। আল্লাহ ঘুমায় না এই কারণে, কোন জায়গায় রাত, কোন জায়গায় বান্দা সজাগ, কোন জায়গায় রব বলে যে কোনো না কোনো জায়গা থেকে তো আমার দরকার হবে, আমার বান্দাদের দরকার হবে। আমার কে কোন বিপদে পড়ে আমাকে ডাকবে। আমি যদি ঘুমাই থাকি তাহলে তো হবে না। লা তাখুযু সিনাতাও ওয়ালা নওম, আমি আল্লাহ ঘুমাইও না, তন্দ্রাও করি না। আমি সর্বক্ষণ আমার সৃষ্টির প্রতি ভালোবাসার নজর দিয়ে তাকাই থাকি। সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমানি আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার আমাদের কাছে ভান্ডারে যা আছে সব কার দান? জোরে বলেন, কার দান? দুনিয়ার কেউ যদি দান করে তার কাছে আবার যায়, তখন সে একটা ডায়লগ মারে, দিছি না, কালকে দিছি না, সকালে দিছি না, এই তোর একটু আগে দিছি না, আবার আইসো। যিনি দেয় তিনি আর দিতে চায়, কিন্তু এমন একজন রহমান পেয়েছি যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তারপরও প্রতি রাতে গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো বান্দা, অভাবে আছো, আমাকে বলো, আমি রব তোমার অভাব দূর করে দিব। প্রতি রাত্রে সে রবই ডাকতে থাকে, যিনি সব দিয়েছেন তিনি আবার দেওয়ার জন্য ডাকে, বান্দা অসুস্থ কে আছো, আমাকে বলো, আমি তোমার অসুস্থতা দূর করে দিব। সুবহান। ও আমার বান্দা, কে আছো গুনাহগার, গুনার পাহাড় নিয়ে জীবন ঝরঝরিত হয়ে আছে তোদের, কে আছোস বান্দা আমার কাছে ক্ষমা চাওয়ার আগ্রহ আছে? বান্দা তুই একবার আমার কাছে চোখের পানি ফেলে নিজের ভুল স্বীকার করে অনুশোচনা নিয়ে একবার তুই তওবা কর, তুই দিল থেকে আমার কাছে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। যিনি দিয়েছেন, যিনি দিচ্ছেন, তিনি আরো দিতে চাচ্ছেন। দিতে 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 শেষ পর্যন্ত এটা পর্যন্ত বলা, বান্দারে জান্নাতকে আমি সাজাইছি তোদের জন্য, তোদেরকে দেওয়ার জন্য। উনি এমন শানওয়ালা গনি রহমান, উনি দেওয়ার জন্য ডাকে। আমরা তো সাড়াই দিই না, উনি ডাকতেই থাকে, আমরা তো হাজিরে হয় না। অনেক সময় যখন আপনি দোয়া করে কিছু পান না, আল্লাহর সাথে একটু রাগ অভিমান আপনার হয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা আপনার পক্ষ থেকে নয়, যেন আপনার ঈমানটা নষ্ট হয়, এটা মাথায় রাখবেন। তো কখনো যদি না পেয়ে মন কোনো খারাপ হয়, তখন আপনি নিজের মনকে বলবেন, আল্লাহ তো আমাকে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার হাইয়া আলা সালাহ বলে ডেকেছিল, আমি তো হাইয়া আলা সালার ডাকে সাড়া দিই নাই, হাইয়া আলাল ফালার ডাকে সাড়া দিই নাই, আমি এতবার সাড়া না দিও আল্লাহ তো আমার রিজিক বন্ধ করে নাই। এত অঙ্ক বুঝি না, এত অঙ্ক মনেও রাখতে পারবো না, কারণ আমাদের জীবন হায়াত খুব কম, জ্ঞান খুব কম। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, এভরি টাইম, এভরি মোমেন্ট, নো এক্সকিউজ, শুধু জবানে রাখবেন আলহামদুলিল্লাহ, 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 পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদের জন্য কিছু নাকি মেহমানদারির ব্যবস্থা করছে, হ্যাঁ, গরম গরম। আপনাদের এলাকায় যেটা চলে আর কি, এক এক এলাকার এক এক নিয়ম, তো ওনারা ব্যবস্থা করেছেন। পরে আবার বলতে মনেও না থাকতে পারে, সেজন্য আগে বলে দিচ্ছি, এক এক এলাকার এক এক সিস্টেম নিয়ম আছে না, এই যে কথা বলে না, আপনাদের এলাকার নিয়মে যেভাবে করলে সুন্দর হয়, আপনারা সেইভাবে সারিবদ্ধভাবে বসবেন, কি করবেন এটা আপনারাই জানেন। তবে মনে রাখবেন, মাহফিলটা কোনো একক কারো মাহফিল নয়, এটা সবার মাহফিল। তো সবার একটা জিম্মাদারি দায়িত্ব আছে না নাই? তবে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি বলবো আমার যুবক ভাইদেরকে, যাদের এখনো শক্তি সবল আছেন, ওই মেহমানদারিটা আপনি নিজে নেওয়ার আগে আপনার পাশের সামনে যেটা মুরব্বি থাকবে তারে দিবেন। কারণ আপনি 5 মিনিট পরে খাইলেও কোনো আপনার কিচ্ছু যায় আসে না, আর না খাইতে পারলেও আপনার কোনো কিছু যায় আসে। আপনার সে দাদা মুরব্বি যিনি আছেন, বাবার বয়সী, নানার বয়সী, ওনাকে দিবেন। আর হচ্ছে দ্বিতীয়, ছোট বাচ্চা খুঁজে ছোট বাচ্চাকে দিবেন। আগে এরা শেষ হোক, তারপর আমার যুবকরা খাবে। পারবো ইনশাল্লাহ? একটু পরে আপনাদের সামনে চলে আসবে গরম গরম ইনশাল্লাহ। আরে মুখের হাসি রে, মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু
প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। কথাগুলো কি ইনশাল্লাহ মনে থাকবে? বলেন ইনশাল্লাহ। শর্টকাট সূত্র সেটা কি? পাই না পাই মুখে থাকবে কি? সবাই যদি বলি আমার একটু শুনতে ভালো লাগবে। সবাই একবার বলি, এবার একটু খেয়াল করেন, আবার বলেন। শুকরিয়া আল্লাহ পছন্দ করে, কিন্তু আল্লাহ যে নিয়ামত দিয়েছেন একটা একটা শুকরিয়া করতে গেলে 24 ঘন্টা পার হয়ে যাবে। আল্লাহ চোখের পলক খুলছি আলহামদুলিল্লাহ, চোখের পলক ফেলছি আলহামদুলিল্লাহ, করা কি সম্ভব? কিন্তু শুকরিয়া তো করা লাগবে। আল্লাহর নবীর উসিলায় আল্লাহ এমন দয়া করেছেন, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমাদের নবী এমন একটা শব্দ আল্লাহর সমীপে পেশ করলেন, এই একটার ভিতরে অল ইন ওয়ান। জোরে বলেন হামদ, হাম ইম দাল মাদ্দা, আগে আছে আলিফ লাম, সব প্রশংসা এক শব্দে। আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন তখন আপনার ইন্টারনাল এক্সটার্নাল সব প্রশংসা রবের কাছে চলে যায়। একের ভিতর 100 বলেন, একের ভিতর একটা করবেন শব্দ, সব আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেইটা নিয়ামতের ফিল নিয়ে করতে পারেন তখন সেটা হবে লা আজিদান্নাকুম, তখন সে নিয়ামতটা বাড়বে। সে নিয়ামতটা কি হবে? বাড়বে। আল্লাহ তাআলা একটু নড়াচড়া যদি না করি প্লিজ, একটু নড়াচড়া যেন না করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আস্তাগফিরুল্লাহ। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কেমনে যে আসছি এটা আমি না জানি, দৌড়াইয়া। আপনাদের এলাকাতে আপনারা চিনেন ফাঁক ফোকর কোন দিকে, ডাইন দিকে কোন দিকে না বাইন দিকে। আমরা তো রাস্তা দেখলে যাই মাঝখানে থেকে এত বড় গর্ত, কিন্তু গর্তটা আছে এটা নাম নিয়ে না জানেন? আমরা তো জানি। অনেক সময় এরকম কিছু প্যাঁচের মধ্যে আমাদেরকে পড়তে হয়। বাবা একটু প্লিজ, আলোচনা শেষের দিকে, আর দীর্ঘায়ু করছি না। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে ভাইয়া? আছে, আছে। তাহলে আমাদের কয়েকটা কাজ জীবনের সাথে বন্ধু বানাইতে হবে। 1 নাম্বার আলহামদুলিল্লাহ, বলেন কি? 2 নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন কি? আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার হচ্ছে আপনার আমার সর্বদা একটু অজুর সাথে থাকার চেষ্টা করতে হবে। কিসের সাথে? বলেন কিসের সাথে? সত্যি করে একটা কথা বলেন, অজু করার পরে নিজের ভিতরে একটা পবিত্রতা, ফ্রেশনেস ভাব অনুভব হয় কি হয় না? অজু করার পরে কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে? কাউকে গালি দিতে ইচ্ছা করে? অজু করার পরে ইচ্ছা করে? অজু করার পরে কাউকে মারতে ইচ্ছা করে? এই অজুটা হচ্ছে পানির অজু, যেটার কারণে খারাপ কাজ আর তেমন ইচ্ছা করে। যেই দিন আপনি এই অজু করতে করতে আল্লাহর রহমতের পানি দিয়ে কলবের অজু করে ফেলতে পারবেন, সেদিন আপনি আব্দুল্লাহ থেকে ট্রান্সফার হয়ে প্রমোশন হয়ে আপনি হয়ে যাবেন ওলি আল্লাহ। শয়তান আমাদেরকে জ্বালায়, আমরা শয়তানের ফাঁদে পড়ি। ওলি হওয়া মানে কি জানেন? শয়তান জ্বালাবে কিন্তু আল্লাহ মাহফুজ করবে। আল্লাহ ওনাদেরকে গাইডলাইন করে, শয়তান আর ওনাদেরকে ধোঁকা দিতে, বলেন না ভাইয়া, ধোঁকা দিতে পারে না। আল্লাহ যখন কাউকে কবুল করে নেয়, শয়তানের পাওয়ার তাদের উপর আর কোনো প্রভাব দেখাতে পারে। যেই কথাই আপনাদেরকে আমি প্রথমেই ছিলাম, যার রব রহমান, যার নবী রাহমাতুল্লিল। এখানে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, ওনারা যদি আমার জন্য একটু দোয়া করে তাহলে আমি যেতে পারবো সামনের দিকে। নবী রাহমাতুল্লিল। আমাদের কালিমাটা কখনো খেয়াল করছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একটাই কি কালিমা নাকি আরো আছে? আশহাদু, বলেন না, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ।
আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কালিমা যেটা, আমাদেরও সেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আমাদের নবীকে আল্লাহ একটা স্পেশাল দিয়েছেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলি। এই মুহূর্তে আমি অদমের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, একমাত্র আমাদের নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন আশহাদু বলার। এই সুযোগ, এই অথরিটি, এই ফ্যাসিলিটি অন্য কোন নবী রাসূল পাই নাই, অন্য কোন নবী রাসূল আল্লাহও দেয় নাই। এটা একমাত্র আমাদের নবী পেয়েছেন। আজকে যে আপনি বুক ফুলাই বলছেন আশহাদু, এই আশহাদুটা আশহাদু হওয়ার জন্য কত কোয়ালিটি থাকা দরকার। আদালতে যখন আসামি যায়, বিচার যখন হয়, সাক্ষীর দরকার। একটু জোরে বলি না, সাক্ষীর দরকার। মাদ্রাসা স্কুলের ভাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, সাক্ষীর দরকার। সাক্ষী কয়েক ভাবে হয়। এখন আপনি কারো বিপক্ষে সাক্ষী দিলেন, জজ আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ঘটনাটা ঘটতে দেখেছো? আপনি বললেন না জজ। একটু জোরে বলি, এটা কি অ্যাপ্রুভেল হবে? শূন্যওয়ালার সাক্ষী অ্যাপ্রুভেল? বলেন না, বলেন না। অ্যাকর্ডিং টু আইন, আইনের কথাটা বলেন, হবে? আরেকজন এসে বলে যে না আমি অমুক থেকে শুনেছি, আরেকজনে বলে আমি ফেসবুকের পোস্টে দেখেছি। 100 জন পরে এসে যখন বলে যে জজ সাহেব আমি নিজের চোখে দেখেছি, আইনুল ইয়াকিন। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর আল্লাহকে এক বলে স্বীকার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না। এটা হচ্ছে দাবি। এটা কি? একটু জোরে বলেন। জায়গাটা আমার, এটা দাবি। যখন আসবে দলিল তখন হবে প্রমাণ। দাবি আলাদা, প্রমাণ। আদম নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূসা নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈসা নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাউদ নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইমরান নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত ইসমাইলের একই কথা, জবিহুল্লাহর একই কথা, হযরত ইসহাকের একই কথা, হযরত ইউনূসের একই কথা, ঈসার একই কথা। সব পয়গম্বর বলে আল্লাহ কয়জন? সবাই দাবি করে, সবার দাবি। উম্মতরা জিজ্ঞেস করে আদম নবী আপনি কি দেখছেন? কই না। হযরত দাউদ আলাইহিস সালাম আপনি যে আল্লাহকে এক বললেন দেখছেন? একটু জোরে বলি না একটু। ইউসুফ নবী আপনি আল্লাহকে এক বলছেন দেখছেন? মুসা নবী আপনি আল্লাহকে এক বলছেন, আপনি কি দেখছেন? কয় দেখি না, একটু কথাও বলছিলাম। আল্লাহ এক, এটাকে অ্যাকর্ডিং টু ল দাবি করার জন্য একটা সাক্ষীর দরকার। কথা বলেন না ভাই। একটা সাক্ষীর দরকার। ওই সাক্ষীকে বাস্তব রূপের জন্য মেরাজের দরকার। সেজন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছে, যাতে সাক্ষীটা না। সুবহানাল্লাহ গরজাইয়া কই না, এখনো কই না ভাই। একটা কথা ক্লিয়ার শুনেন, মূসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন,